প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, সবাই ক্লান্ত হয়ে গেছেন তো? ঘুম আসতেছে কার কার দেখি? কে কে ঘুমাবেন একটু হাত তোলেন দেখি। এখন তো ঘুমেরই সময়, কিন্তু আপনাদের এই বাগমারা বলে আহলে হাদিস এলাকা, কাজটা তো আহলে হাদিসের হলো না। হ্যাঁ, এত রাত করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসার পরে জীবনে কোনো মাহফিল তো দূরের কথা, কথাও বলতেন। আপনারা এটা করেন কেন? ভবিষ্যতে এটা করবেন না। জিহাদ করতে রাজি আছেন তো? রাজি আছেন? জিহাদের দিন আসছে এখন। সামনের দিনগুলো মুসলমানদের ইহুদিদের পাততাড়ি গুটিয়ে দিবে খুব অল্প সময়ের মধ্যে। মুসলমান ইসরাইল অল্প কিছুদিনের মধ্যে মুসলমানের হাতের তলে চলে আসবে ইনশাআল্লাহ। এই অবস্থায় জিহাদের জন্য রাজি আছেন সবাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন। এটাই আমাদের বড় অস্ত্র। কিচ্ছু নাই মুসলমানদের, কোন দিক দিয়ে ঢুকলো ইহুদিরা টেরই পায় না। সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাসনা ইবাদান উলি বাসিন শাদীদ, ইহুদিদের জন্য এমন লোক পাঠাবো আমি শক্তি দিয়ে, ওরা টেরই পাবে না। সুবহানাল্লাহ। কিসের আয়রন ডোন আর কিসের ডোন? তোদের ডোন তোদের আকাশ ঘিরে আছে, কিন্তু আল্লাহর ডোন তোদের সবাইকে ঘিরে আছে। কিছুক্ষণ পরে দেখে সব ঘরে ঘরে মুসলমান গিয়ে হাজির। ওদের হেডকোয়ার্টার থেকে গিয়ে ওদের কমান্ডারের ঘাড়ে ধরে 100 কমান্ডারকে ধরে নিয়ে আসে। এর মধ্যে মূল ছিল যে কিছুদিন পরে পরে ফিলিস্তিনে আক্রমণ করার অর্ডার দিত। এখন তার গলায় মুজাহিদদের জুতা দিয়ে তাকে ঘুরাচ্ছে। শুধু এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান বিশাম, এই ফিলিস্তিনেই কিয়ামতের আগে সমস্ত ঈমান থাকবে। ফিলিস্তিনের ভিতরে যারা থাকবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হবে তারা, আর যারা বাহিরে থাকবে সবচেয়ে খারাপ মানুষ হবে তারা। আজ 9টা হাদিস এই ব্যাপারে বলবো, থাকবেন তো? আমি এত রাতে কথা বলা আমার আদতের বাহিরে। আপনারা আমাকে সন্ধ্যার পরে দিতেন, আপনাদের জন্য ভালো হতো। জিহাদ যারা করে না এরা মুনাফিক। জিহাদ মানে কাউকে হত্যা করা না, জিহাদ মানে চূড়ান্ত চেষ্টা। এটাও একটা জিহাদের অংশ। প্রোগ্রামটা জাগ্রত হওয়া সূরা, আন্দোলনের সূরা। যারা আন্দোলন করে না ইসলামের জন্য, এরাই মুনাফিক হয়ে কবরে যেতে হবে। ইসলামের জন্য আন্দোলন করবে না, কাফের হয়ে তোমাকে কবরে যেতে হবে। আল্লাহ এখানে মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম এ মুহাম্মদ তুমি উঠো, জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান দুনিয়াতে জেগে উঠবে। আজকে 250 কোটি মুসলমানের মুখে কালেমা আছে না নাই? একজন জেগেছিলেন। এজন্য ইসলামের জন্য আন্দোলনটা ফরজ, ফরজ, ফরজে আইন। অন্য সবগুলো এর পরে, নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলো পরে। আগে হলো রাসূলের দল করা, রাসূলের আন্দোলন করা। রাজি আছেন তো? রাজি আছেন তো? আমরা যেন এই কথাটা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ উজ্জ্বলের আমাদের রেজাউলের আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। মোফাজ্জল হোসেন ভাই খুব সুন্দর কথা বলেন। মোফাজ্জল হোসেন ভাই তাফসীর করেছেন, আর আমি চেষ্টা করব সূরা সফ থেকে কথা বলার জন্য। জিহাদ এখন মানুষ ভুলেই গেছে। এমনকি ইউটিউবে জিহাদ শব্দটা কারো আলোচনায় থাকলে ইউটিউবার ওই ইহুদিদের দোসররা এই আলোচনা ফেলে দেয় ইউটিউব। অথচ জিহাদ নাই, ঈমান নাই, জিহাদ নাই, ইসলাম নাই, জিহাদ নাই কাফের বেঈমান ছাড়া তার কোনো উপায়। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের এই জিহাদ থাকবে। এই জিহাদে যারা যুক্ত হবে আমি তাদের গুনাহগুলো maaf করে দেব। দুই রকমের জিহাদ আল্লাহ ফরজ করেছেন, একটা হলো জান দিয়ে আর একটা মাল দিয়ে। এই জিহাদকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটা ব্যবসার সংবাদ দিতে চাই।
আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন তো? রাজি আছেন? ব্যবসা করব আমরা আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? বিশ্বাস হয় তো? মানবেন তো? আল্লাহর কথা মানবেন তো? দেখি কারা কারা মানবেন, হাত তুলে দেখা দেন। আল্লাহ আপনার গোলামদের হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনাদের এলাকাটা আমি খুব বিনয়ী পেয়েছি। আমি দুপুরে বিকালে যখন ঢুকি, ছোট বাচ্চা, ছেলে মেয়ে সবাই দেখি এক ঘাটে সালাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটার ফসল হলো আপনারা এখানে ইসলামকে চর্চা করেন। আমি একদম ছোট ছোট বাচ্চা, ছোট মেয়ে ছেলে সবাই একসাথে সালাম দিচ্ছে। তো এখানে যদি কোন হিন্দু ধর্মের ভাইও হাত তুলে থাকেন, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তিনি যেহেতু আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহর সব ব্যবসা ঈমানদারের সাথে, বেঈমানের সাথে কোনো ব্যবসা। আজকে রাতে যারা এসা পড়েন নাই ইচ্ছা করে, এখন কাফেরের খাতায় তার নাম উঠে আছে। আজকে রাতে যারা ইচ্ছা করে এসা ছেড়ে দিয়েছেন, মারা যাবেন, সোজা নমরুদ ফেরাউনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি এশার নামাজ পড়েন, মুমিনের খাতায় আপনার নামটা লিখে দিবেন কে? দৈনিক 5 ওয়াক্ত নাম আল্লাহর খাতায় লেখাতে হয় আমি মুমিন। এশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত আপনার আমলনামায় নামাজ লেখা হয়ে যাবে। আপনি নামাজের বাহিরে না, সারা রাত ফেরেশতারা লিখবে as if you are standing the prayer, আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আবার ফজর পড়লেন, যোহর যখন পড়বেন জামাতে, ফজর থেকে যোহর পর্যন্ত নামাজ হয়ে যাবে। এইভাবে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন চান আপনারা আল্লাহর গোলাম হয়ে থাকতে। আপনারা কি থাকতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। মুমিন থাকার জন্য 5 ওয়াক্ত মসজিদে যেতে হবে। মসজিদে যারা যায় না এরা মুমিন হইতে পারে না। মসজিদের মধ্যে কোনো ভাগাভাগি করবেন না। কোন মসজিদে নামাজ সহিহ তরিকা 100% হয়, কোন মসজিদে একটু উল্টা পাল্টা হয়। কিন্তু আমরা যদি, ছাত্র যদি ভালো হয়, শিক্ষকরা এমনি ভালো হয়ে যায়। ঠিক না বেটি? ভালো ছাত্র যেই ক্লাসে থাকে, শিক্ষকরা ফাঁকি দিতে পারে না। আপনারা মুসল্লিরা যদি সব সহিহ নামাজের কায়েল হন, তাহলে আপনাদের মধ্যে কোনো ভুল তরিকা নিয়ে কোনো ইমাম এসে থাকতে পারবে না। আপনি তাকে সহি করে দিবেন যে হুজুর এই জিনিসটা হয়নি, এই জিনিসটা হয়নি, আপনি তাকে লোকমা দিয়ে সহি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম পাপিষ্ট হোক নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করবা, যাতে সামাজিক বন্ধনটা টিকে থাকে। মসজিদে যারা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মন চায় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুধু পারি না শিশু এবং মহিলাদের জন্য। কোন নবী বলছেন? যে নবীকে মারার পরেও তিনি প্রতিশোধ নেন নাই। তায়েফের ময়দানে পাথর মেরে মেরে সারা শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছে, 3 বার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। তারপরে যখন ফেরেশতারা এসেছে, পাহাড়ের ফেরেশতা এসেছে, জিবরাইল আমিনকে সাথে নিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন, তায়েফের 2 সাইডের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তেও বলছেন এদেরকে যদি শেষ করে দাও, কার কাছে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা নামাজি হব, রাজি আছি তো? জিহাদ যারা করতে চায় তারা প্রথম মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হওয়ার জন্য নামাজ ফরজ। নামাজ কি? যারা নামাজ যায় না তারা মুমিন হতে পারে? কিছু কিছু মুসল্লি আছে কয় শুধু নামাজ পড়লে ঈমান মজবুত। তোর বুকের হাড়ির নাম ঈমান না, তুই তো ঈমান বুঝছিস না। নামাজ নাই তার মধ্যে ঈমান
নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক, নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না। নামাজ নাই আল্লাহর সাথে যে হাজিরা তার, এটাই তো বিচ্ছিন্ন হয়ে গেছে, আর থাকবে কি তা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা জাহান্নামের আগুন চিরতরে নিভিয়ে দিবে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিবে। এরপরে আবার বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবা। আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানের কথা কেন বললেন? আপনি ক্লাসে পড়াচ্ছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন, এই বাচ্চারা পড়ো, পড়াশোনা ক্লাস 1 ঘন্টা নেওয়ার পরে আবার বললেন, এই ছেলেরা ভালো করে কিন্তু পড়ে আসবে, যদি ভালো করে না পড়ে আসো ভবিষ্যৎ খারাপ। ঠিক না বেঠি? কেন বললেন? অর্থাৎ আগে বললেন ইজমালি, এখন খাস চোখ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করলেন, আবার কেন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি? তার মানে কিছু কিছু লোক ঈমানের দাবিদার হওয়ার পরেও ঈমানের ভিতরে ঢুকে না। ঠিক না বেঠি? যেমন নামাজ পড়ে কিন্তু চুরিও করে, আছে না নাই? নামাজ পড়ে জমির আইলো ঠেলে, নামাজ পড়ে বিবির গায়ে হাত তোলে, নামাজ পড়ে প্রতিবেশীর সম্পদ মেরে খায়। এটা অবশ্য আপনাদের এখানে নাই। হ্যাঁ, নামাজ পড়ে আবার তলে তলে ঘুষ খায়। হায় রে ঘুষ! বাংলাদেশ বোধহয় ঘুষে চ্যাম্পিয়ন। হ্যাঁ, ঘুষ আর সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি জামান ইয়াসতামিউনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, there will be time people will gather inside the mosque, none of them are believer. এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? মসজিদ ভর্তি মানুষের কেউ মুমিন হবে না, কোন অপরাধের কারণে? রাসূল বলছেন এরা দুইটা কাজ করবে, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন সুদ খাবে আর বড় বড় বিল্ডিং বানাবে, তখন বুঝবা মসজিদের মধ্যে কোন মুমিন। ইমাম সাহেব সুদের উপর টাকা লাগায়, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আহা, ইমাম সাহেবের আপনার টাকা কম দেন, ও টাকা পায় কই লাগে? সুদ রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে ঘুষ। আপনারা এগুলো থেকে নিজেরা বেঁচে থাকবেন। আপনারা যদি বেঁচে থাকেন, আপনাদেরকে জান্নাত দান করবেন কে? আরো চিৎকার করে বলেন। আমরা আজকে ওয়াদা করব, সুদ খাবো না, দেব না। রাজি আছেন? রাজি আছেন? দেখি কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। আপনি যদি হৃদয় থেকে ওয়াদা করেন, আর যদি এই রাতে মারা যান, সুদের সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন। একজন সাহাবী, তিনি সাহাবী অন্যায় মৃত্যুর সময় কালেমা পড়েছেন, তার সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? ইহুদির সন্তান। সন্তানটি যখন অসুস্থ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি ডেকে নিয়ে যায়। দেখেন বিধর্মীরা রাসূলকে কি ভালোবাসতো। আপনার বাড়ির পাশে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন, এদের খবর আপনি নেবেন, এদের খাওয়ায় আপনি শামিল হবেন, এদের ঘরে খাওয়া দিবেন, এদের ঘরে চিকিৎসা দিবেন, তাহলে রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো খাওয়ার আগে প্রতিবেশীর খবর নিতেন। ওই ইহুদি লোকটি যখনই দেখলো ছেলে খুব অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা অসুস্থ, আপনি একটু আসেন, আপনি একটু আসেন। এখন আমাদের ইমামকে কি এটা বলে? আমাদের ইমামরা তো কথাই বলে না। মসজিদের পাশে হিন্দু পরিবার কথাই বলে না, এরকম ইমাম আছে না নাই? কেন কথা বলো না? ও তো মানুষ, ওর সাথে কথা না বললে কার কাছে তুমি কালেমার দাওয়াত পৌঁছাবা? ঠিক না বেটি? রাসূল যখন কালেমা পেলেন, আশেপাশে সব ছিল কাফের, মুশরিক, বেঈমান। ঠিক না বেটি? একজন একজন করে সবাইকে তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূল গেলেন ওই ঘরে, গিয়ে বাচ্চাটার মাথায় হাত দিলেন, হাত দিয়ে বলছেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে মুসলমান হও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝাঁকি দিয়ে বলছে, মুহাম্মদ যা বলে তুমি তা করে নাও।
ছেড়ে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন কালেমা শেষ, জীবনও শেষ, রাসূল বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। এইজন্য রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত। যখনই কোন এলাকায় যাবা, মুমূর্ষু রোগীর পাশে কালেমা পড়ো, তাকে বলো না পড়তে, তুমি তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আপনাদের এখানে তো লাফালাফি নেই, একটা ভালো এরিয়া, একটু ঘুমায় গেছে পেটে পেটে ঘুমানোর কথা আমার এই ভাই দিদি ঘুমাই ভাই, একটা বালিশ এনে দেই, কষ্ট হচ্ছে আপনাদের ঘুম আসতেছে? চলেন আমরা সবাই একসাথে ঘুমায়। কেন এগুলো বলছি এই জন্য, ওদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও সুদের সব ছেড়ে দাও। কার কথা? কোন সূরা জানি? সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। এরপরে আল্লাহ বলছেন যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। কিসের ঈমান, কিসের কি যা আমল করেছেন সব বিনষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলতেন, তিনি নিজে জিহাদ পছন্দ করতেন। ৮০টা যুদ্ধ করেছেন জীবনে। কয়টা? 10 বছরে ৮০টা। প্রত্যেক বছর কয়টা করে পড়ছে বলেন দেখি? কয়টা? আর বাংলাদেশের যুদ্ধ একটা ঠেলা এখনো সামলাইতে পারতেছে। 10 বছরে কয়টা করেছেন? ৮০টা যুদ্ধ। ২৭টাতে নিজে সেনাপতি ছিলেন। নিজে সেনাপতি। ঠান্ডা নবীর উম্মত না। আজকে আমার ফিলিস্তিনের দিকে চোখ তুলে ইহুদির বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কঙ্কর মারে, আল্লাহ এটাকে ক্ষেপণাস্ত্র বানায়া তাদের চোখ কানা করে তাদের ব্রেনকে অবশ করে দিচ্ছে। তাকিয়ে দেখেন, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুয়ে আছি, মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস ৮৫৫২ নম্বর হাদিস। রাসূল বলছেন আমি শুয়ে আছি, আমার বালিশের নিচ থেকে কোরআনের এমাদটা, এমাদুল কোরআন ইয়ানতাজিউ মিন বিসাতি, আমার বালিশের নিচ থেকে কোরআনের পিলারটা আল্লাহ তুলে নিলেন আকাশের দিকে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, আমি দেখলাম এটাকে নিয়ে তিনি সিরিয়ায় ফেললেন। সুবহানাল্লাহ বললেন না? সিরিয়া হলো আজকের ফিলিস্তিন। সিরিয়া কোথায়? শাম। এই শামটা হলো 5টা দেশ। কয়টা দেশ? এই শামে আপনাদের সবাইকে যেতে হবে, সবাইকে আল্লাহ ওখানে নেবেন। ওটা কিয়ামতের ময়দান, ওটা বিচারের ময়দান। ওখান থেকেই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। একদল জাহান্নামে চলে যাবে, আরেক দল জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দিন। এত কষ্ট করে আমরা বসে আছি, আল্লাহ এত রাত আমাদের আরাম হারাম করে আমরা শুধু কোরআনের মহব্বতে বসে আছি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দেখলাম ঈমান কোরআনকে শেষ জামানায় আল্লাহ রাব্বুল আলামিন এই শামের ভিতরে প্রথিত করে দিবেন। শামে যারা যাবে তারা মুমিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবরা আল ঈমান বিশ-শাম, আল ঈমান বিশ-শাম, আল ঈমান বিশ-শাম। তোমরা যদি ঈমানদার হতে চাও ওই ফিলিস্তিনের সাথে থাকো, শামের সাথে থাকো, ফিলিস্তিনের মুসলমানদের সাথে থাকো। কার কথা? আল্লাহর কথা। শাম হলো 5টা দেশ। এখনকার ফিলিস্তিন এটা হলো রাজধানী। এটা কি? বাইতুল মুকাদ্দাস। এখান থেকেই সৌরভ হবে। মদিনা এত নিষ্পাপ হবে। মদিনার জন্য রাসূল দোয়া করেছেন, কিন্তু বাকি এলাকার জন্য দোয়া করেননি। মক্কার জন্য দোয়া করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আরযুকাহু মিনাস সামারাত, এটার বাসিন্দাদেরকে তুমি ফল থেকে খাওয়াও। আর মদিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, আল্লাহ মদিনার বরকত দেন, মদিনার ব্যবসায় বরকত দেন, মুদ্দাতে বরকত দেন। তারপরে বাকিউল গারকাতে যারা মারা যাবে তাদেরকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এইজন্য ওমর ফারুক বলতেন আমি যেন রাসূলের শহরে মারা যাই আর আমি যেন শহীদ হই। সুবহানাল্লাহ। তিনি যখন শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছেন, আবু লুলু তার পেটে ছুরি মেরেছেন। তিনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন, সাইড থেকে ছুরি মেরে দিয়েছে পেটের ভিতরে। তিনি পড়ে গেলেন নামাজের ভিতরে, নামাজ শেষ করতে পারলেন না। তারপরেও নামাজ ছাড়েন নাই, এইভাবে পেট ধরে তিনি নামাজ শেষ করেছেন পিছনে এসে। এই অবস্থায় তিনি অসুস্থ অবস্থায় মা আয়েশার কাছে
নিজের ছেলে আব্দুল্লাহকে পাঠালেন, আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহকে পাঠালেন, আব্দুল্লাহ যাও মা আয়েশাকে বলো সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জীবন কাটিয়েছি। এক পাশে আবু বকর ছিলেন, আরেক পাশে আমি ওমর ছিলাম। আবু বকরের কবরটা ডান পাশে হয়েছে, বাম পাশে আমি মারা গেলে আমাকে যেন তিনি, এটা তিনার ঘর, এটা মা আয়েশার ঘর, এই জায়গাটা যেন তিনি আমাকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? বিনয় কাকে বলে দেখেন। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলছেন, মা আমার আব্বা আপনার কাছে কিছুই চায়নি, আপনার কাছে এই জায়গাটা চেয়েছে, এটা আপনার জায়গা। আব্বা বলেছেন যদি আপনি দয়া করেন তাহলে তিনার লাশটা যেন এখানে দাফন হয়। এরপরে তিনি অনেকক্ষণ চিন্তা করে, মা আয়েশা বলছেন জায়গাটা আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু যেহেতু আমিরুল মুমিনিন চেয়েছেন, আরেকজন মুসলমানকে যদি আপনি অগ্রাধিকার দেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই কিন্তু আল্লাহ বলেছেন আখিরাতকে প্রাধান্য দিবা। ঠিক না ঠিক? কারণ আখিরাতের শ্রেষ্ঠ আর কিছুই। তারপরে ওমর ফারুক বললেন, এরপরে আমার মৃত্যুর পরে আবার মা আয়েশাকে জিজ্ঞেস করবা, যদি তিনি সম্মত হন এখানে কবর দিবা, আর যদি সম্মত না হয় মরুভূমির কোন জায়গায় আমাকে দাফন করে দিও। মা আয়েশা এতদিন রাসূলের কবরে আসতেন, মাথায় ওড়না রাখতেন না, কারণ এক পাশে নিজের স্বামী আর এক পাশে হলেন নিজের আব্বা। নিজের কি কথা কোন না খুব আসতেছে, হ্যাঁ জোরে বলেন তো আল্লাহু আকবার। শক্তি আছে তো, যদিও ভাই কয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত যত গভীর হয় আমাদের শক্তি তত। এখন আকাশ খোলা, সাত আকাশ, জান্নাতের দুয়ারগুলো খোলা, প্রথম আকাশে এসে আল্লাহ আপনাদেরকে ডাকতেছে। কোন মোবারক সময় আমরা বসে আছি। এটা শুধু আমাদের দেশের কিছু পাগলগুলোই কয় এটা নাকি শুধু শবে বরাতে খোলা। আরে বেকুব, এটা তো বুখারীর হাদিস। প্রত্যেক আকাশে রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করেছো মাফ দাও, সাথে সাথে মাফ করে দাও। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিকের কমতি আছে রিজিক চাও, সব রিজিক আমি তোমাকে দান করে দেব। চাওয়ার এখনই সময়। এইজন্য কোন নবী রাতে ঘুমাতেন না। সব নবী আলাইহিস সালাম রাতে দাঁড়িয়ে কাকে ডাকতেন? কাকে ডাকতেন? আমরা আজকে যারা এশা পড়েন নাই, এখান থেকে গিয়ে আমরা এশা আদায় করব, তারপর তো 2 রাকাত হলো তাহাজ্জুদ পড়ব। রাজি আছি তো? রাজি আছি তো? এবার দেখেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন ওখানে মাটি দেওয়া হলো, মা আয়েশার পর্দা ছাড়া সেখানে যেতেন না। কারণ পর্দা দুনিয়াতেও ফরজ, মৃত্যুর পরেও ফরজ। মৃত্যুর পরেও পর্দা মানতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জিহাদ করবা, ঈমান আনবা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। রাসূলের প্রতি ঈমান আনার অর্থ কি? রাসূল জিহাদ করেছেন, আমরাও জিহাদ করব। রাসূল আগে কাউকে মারেন নাই, আমরা কাউকে আগে মারব। রাসূল কখনো ব্যক্তিগত কাজে প্রতিশোধ নেন নাই, আমরা প্রতিশোধ নেব। রাসূল নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন, আমরাও খাওয়াবো। রাসূল শিশুদেরকে বেশি আদর করতেন, আমরাও আদর। বাচ্চাদেরকে স্কুলে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে, আর মাদ্রাসার হুজুরগত মেজাজ খারাপ হইলে বাচ্চার একদিন আর তার একদিন। আছে না কিছু হুজুর? হ্যাঁ, এগুলোকে মাদ্রাসায় রাখবেন না। যদি দেখছেন যে ব্যাড টেম্পার, গেট হিম আউট ফ্রম ইওর মাদ্রাসা। মাদ্রাসা থেকে বের করে দিবেন। টিচার্স ট্রেনিং লাগে বাচ্চা পড়াইতে হলে। বাচ্চাকে যারা কন্ট্রোল করতে পারে না, ওমর ফারুক এদেরকে কোনো দায়িত্ব দিতেন না। তিনি যখন কোন এলাকার গভর্নর নিয়োগ করতেন, 2টা জিনিস গোপনে দেখতেন। একটা দেখতেন তার নামাজ, আরেকটা দেখতেন বাচ্চাদের সাথে কি ব্যবহার। হিমসের গভর্নর নিয়োগ হলো, সব সাহাবায়ে কেরাম ভোট দিলেন একজন সাহাবীর পক্ষে। ওমর ফারুক বলেন আমাকে 2 বেলা সময় দেন, একটা বিকাল দেন আর একটা রাত আমাকে সময় দেন, আমি আমার সিদ্ধান্ত জানাবো। লোকেরা বলল আপনি কি শুরার সিদ্ধান্ত মানেন না? আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ বললেন তোমরা শুরাই মাধ্যমে সিদ্ধান্ত নাও, যেটা হয় ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সিদ্ধান্ত হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন কে? তিনি বললেন আমি পরে বলছি। ওই লোকটাকে মাঠে বললেন তুমি একটু মাঠে যাও, মাঠে বাচ্চারা বিকেল বেলায় খেলে, বাচ্চাদের কাছে একটু গিয়ে বসো। তিনি বাচ্চাদের কাছে গিয়ে বসলেন। বাচ্চারা
মাঠে যাকেই পায় তাকে ধরে টানাটানি করে, ঠিক না ভাই? ঠিক কথা কন না? যেমন আমি আজকে আপনাদের এখানে এসেছি, অন্তত 20টা বাচ্চা আমার সাথে সেলফি নিচ্ছে, আয়সা ঘাড়ে বসতেছে, কোলে বসতেছে। বাচ্চারা তো বসার কোনো ঠিক ঠিকানা নাই, ঘাড়ের উপরে ধরতেছে। রাসূলের দাড়ি ধরতেন, রাসূলের জামা ধরতেন, রাসূল এরকম বসে সব বাচ্চাদেরকে কোলে তুলে নিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। বাস বাচ্চাদের সাথে সেলফি হলো। এখন বাচ্চারা এখন যায় না, একটা আরেকটারে ডেকে নিয়ে আসছে, এই তুই আয়, এই শ্যামলী আয়, এই ফারিহা আয়, হুজুর খুব মজার হুজুর আয়। এখন যদি আমি আসার পরে এরকম কিছু বান্দর আছে না মসজিদে বাচ্চা দেখলে, মসজিদে বাচ্চা দেখলে ওনার শরীর গরম হয়ে যায়। আরে মিয়া, তোমার নামাজ কবুল নাও হতে পারে, ওই বাচ্চা সেজদা দিলে আর চলে যাবে, আর ও তো মাসুম, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পড়ছেন, রাসূলের ঘাড়ে এসে হুসাইন বসে আছে রাদিয়াল্লাহু, তিনি সেজদা লম্বা করে দিলেন, সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আসলে এত লম্বা সেজদা দেন না, এত লম্বা সেজদা দিলেন কেন? আপনি অসুস্থ ছিলেন নাকি? আপনার কাছে ওহী এসেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি জান্নাতের ইমাম আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর অন্যদিকে আল্লাহ বলতেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে রাসূল কোনো কথা বলতেন না। কার কথা বলতেন? কার কথা? এখন যারা যারা আহলে কোরআন দাবি করো, এরা আহলে কাফের। খবরদার, হাদিস বাদ দিয়ে কেউ যদি ঈমানের দাবিদার হয়, সে বেঈমান, বেঈমান, বেঈমান। এমন কি আল্লাহ বলছেন রাসূল আর আল্লাহর মধ্যে পার্থক্য করতে পারবে না, যে আল্লাহর এটা মানি, রাসূল এটা মানি না। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, সূরা নিসার ভিতরে বলছেন, যারা বলবে ইসলামের একদুর মানি একদুর মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওরা হলো আসল কাফের। কার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর, তিনি ওই সাহাবীকে মাঠে বসালেন। তিনি একটা বাচ্চাকে থাপ্পড়, আরেকটা বাচ্চাকে চোয়াড়, আরেকটা বাচ্চাকে ঘুষা, আরেকটারে দৌড়ানি। এরপরে নামাজের ভিতরে দেখলেন নামাজের এদিক সেদিক। আমাদের অনেকের নামাজ এদিক সেদিক আছে না নাই? 2 মিনিটে 4 রাকাত শেষ, মুনাজাত শেষ। মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছি, আমি রব্বানা লাকাল হামদ বলতে পারিনি একবার। আমি জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব আমি তো রব্বানা লাকাল হামদ কইতে পারিনি। কয় আমি ইমাম না, আমি মুয়াজ্জিন। আলাম, তুই নামাজ পড়ানি? তুই মুয়াজ্জিন, তুই নামাজ পড়ানি কেন? তাদিল আরকান হবে না, নামাজ হবে না। আপনি রুকুতে যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ থাকবেন, নামাজ আপনার বাপের সিদ্ধান্ত অনুযায়ী হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখছো আমি নামাজ পড়ছি। যেখানে যেভাবে পড়তেন, তাকবীরে তাহরিমা বেদেই ফট করে সূরা ফাতিহা যায় না, 3টা দোয়া করতেন কমসে কম। কয়টা? তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, কুল ইন্না সালাতি। পারেন তো? হ্যাঁ না, পারেন না? এটা শুধু ইমামের জন্য দিয়ে দিয়ে সারা জীবন নামাজ পড়লেন, নামাজটা সহি হলো। কুল ইন্না সালাতি এটা পড়তেন, ইন্নী ওয়াজহাতু পড়তেন, তারপরে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তারপর কি ওই যে সুবহানাকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার মাঝে মাঝে পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া। পারেন তো? কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এটা আবার সূরা ফাতিহা পড়ে, এটা পড়ে তারপর অন্য সূরায় যেতেন। কিতাবুস সালাতের ভিতরে মিশকাতে হাদিসে এসেছে, আমাদের দেশের লোকেরা যখন মক্কা শরীফে যায়, ইমাম সাহেব সালাত সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকে। আমাদের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে ইমাম সাহেব। রাসূল চুপ থাকতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে এত দীর্ঘ সময় চুপ থাকেন কেন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বিশাল ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা পড়ে আমি একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিয়াদ মিনাদ দারাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বার। এই দোয়াটা আমি পড়ি, কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? অনিন্দ্য সুন্দর দোয়া। এই দোয়াটা যে পড়বে তার সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন।
এরপরে তিনি যেতেন সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার পরে এই দোয়াটা পড়ে আবার বিসমিল্লাহ শরীফ পড়ে তারপরে অন্য সূরায় যেতেন রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা ওমর ফারুক ওনার নামাজ দেখলেন আর বাচ্চাদের সাথে ডিলিং দেখলেন আর বললেন, শোনো আমার ভাইয়েরা, তোমরা এর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যিনি গভর্নর হবেন, কিন্তু যিনি বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারেন না তিনি কিভাবে বাচ্চার বাপকে কন্ট্রোল করবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত দূরদর্শী ওমর! মদিনায় যখন সম্পদ ঢুকছে, মিশর বিজয় হয়েছে পারস্য, মদিনায় সম্পদ ঢুকছে, মদিনায় খুশির আনন্দ, ওমর ফারুক মসজিদে নববীর এক কোণায় দাঁড়িয়ে কাঁদছেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া আমির আল মুমিনিন, আপনি কাঁদছেন বিজয়ের দিনে? বলছে, আমি কাঁদছি এই জন্য না, যেই সম্পদের কারণে পারস্য তাদের ক্ষমতা হারিয়েছে সেই সম্পদ মদিনায় ঢুকছে, আমি জানি না মদিনার ভবিষ্যৎ কি হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সম্পদ আমাদের ঈমান হারানোর কারণ হতে পারে, ঠিক না ঠিক? বহু পয়সা আলা আছে, মসজিদে যায় না, অধিকাংশ পয়সা আলাগুলো বেনামাজি হয় আর অধিকাংশ গরিবগুলো নামাজি হয়। আমরা ঈমান আনবো তো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? একটু হাত তুলে দেখেন, একটু কষ্ট দিয়ে দিচ্ছি। আমার দুইটা ইচ্ছা, আপনারা কষ্ট নিয়েন না। এই হাত তুললে গুনার যে ডজনেসটা সেটা চলে যাবে। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের ব্যাপারে দ্বিতীয় হাদিস, রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি শাম ও ফি ইয়ামেন। হে আল্লাহ, ইয়ামেনকে তুমি বরকত দাও, শামকে তুমি বরকত দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বিকা বিনাজদ। নজদ অর্থ দুইটা করেছেন মুফাসসিরিন কেরাম, একটা করেছেন রিয়াদ থেকে নিয়ে এই অংশটি সৌদি আরবের, আরেকটা করেছেন ইরাক। আরেকটা কি? ঘুম আসতেছে না? আহারে, আমি কষ্ট দিয়ে ফেলছি। হ্যাঁ, আচ্ছা বলেন তো, একজনের যদি ঘুম আসে, পাশের জনের কি আসে? কি আসে? এই ভাই ঘুমাইতেছে, আমারও কিন্তু ঘুম আসতেছে। ভালো মানুষ, কান দিয়ে শুনতেছেন, কিন্তু চোখের উপর তো কারো কন্ট্রোল নাই। চোখকে কন্ট্রোল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের ব্যাপারে বরকতের দোয়া করেন। রাসূল আবার দোয়া করলেন, আল্লাহুম্মা ফি বারিক ফি শাম ও ইয়ামেন। হে আল্লাহ, ইয়ামেনে তুমি বরকত দাও, শামে তুমি বরকত দাও। আবার সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হে রাসূল, আপনি নজদের জন্য দোয়া করলেন না? রাসূল বললেন, সায়াকুলুল জালাজাল, এই নজদের ভিতরে অচিরেই ভূমিকম্প আসতে থাকবে, অচিরেই এখানে ফাহিশা ছড়িয়ে পড়বে। দোয়া করেন নাই? মক্কা মদিনার জন্য তো আগেই দোয়া করেছেন। মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। বাকি অংশের জন্য দোয়া হয় নাই। এই জন্য এই যে এখন যেটা ক্ষমতা এসেছে, 500 সিনেমা হল বানাইছে এই কয়েকদিনের ভিতরে। মক্কা শরীফের ইমামকে জেলখানায় ঢুকিয়েছে জিহাদের ব্যাপারে কথা বলার জন্য। জিহাদ আসতেছে, জিহাদ হবে, জিহাদ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। মুসলমান যখনই জিহাদ ছেড়েছে, মুসলমানের কপালে ঝালুর বাড়ি এসেছে। মুসলমান যখনই জিহাদ ছেড়েছে, ভারতের মতো দেশ মুসলমানদের হাত ছাড়া হয়েছে। ভারতে মুশরিকদের কিচ্ছু নাই, ভারতের সব স্মৃতি মুসলমানদের স্মৃতি। আজকে আমাদের বহু মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, ঠিক কি না? কথা বলেন না কেন? আমাদের বহু মসজিদকে মদশালা বানানো হয়েছে, বহু মসজিদকে ঘোড়া রাস্তা বল বানানো হয়েছে। সেই দিন বেশি দূরে নয়, এই ভারত আবার মুসলমানদের হাতে চলে আসবে। একটা ধাক্কা, শক্তির মালিক কে? এখন সমানে ইসরায়েল থেকে ওই ইহুদিরা ভেগে যাচ্ছে, আবার ইহুদিরা প্লেনও চালাচ্ছে না, কারণ ভয় করছে যদি প্লেন চালাইলে মুসলমান প্লেনকে ফালায়া দেয়। বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য একটা হেলিকপ্টারের ভিতরে অসংখ্য বোমা দিয়ে তারা পাঠিয়েছে। আপনারা দেখেছেন অনেকে। এই কথা কাউকে বলটু ভাই, হ্যাঁ, তো ওখানে দুইটা বোম ফেলছেও সে, কিন্তু তৃতীয় বোম ফেলার আগেই ওই হেলিকপ্টারটা বাইতুল মুকাদ্দাসের মাথায় যে বিশাল
একটা ডান্ডা ছিল, ওই ডান্ডার সাথে আল্লাহ লাগা দিয়ে পুরা ধ্বংস করে দিয়েছে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আকাশের মালিককে, জমিনের মালিককে। আমি চিন্তা করি এখন দুনিয়ার সবচেয়ে বড় জাহান্নাম হলো ফিলিস্তিন, ঠিক না বেটি? প্রতি মিনিটে মিনিটে বোম পড়ছে, ইহুদির বাচ্চারা বৃষ্টির মতো বোম ফালাচ্ছে, কিন্তু মুসলমানের মনে কোনো ভয়। পোলাপান সেখানে বসে বসে খেলতেছে, পোলাপান খেলতেছে। আবার ইহুদি সূর্যকে দেখলে ছোট ছোট পোলাপান তেড়ে যাচ্ছে, ইট মারতেছে, কোনো ভয়। তারা মনে করতেছে মৃত্যুটা মনে হয় এই রাজশাহী থেকে ঢাকা যাওয়ার মতো, কোনো ফিলিংস নাই। অর্থাৎ কিরকম কঠিন ঈমান আল্লাহ তাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা আগুন আল্লাহ বের করে দিবেন ইয়েমেন থেকে, ইয়াসুকুন নাস, সব মানুষকে ওই আগুন তাড়া করবে। আগুন সবাইকে তাড়া করে নিয়ে ফিলিস্তিনে উঠাবে, এই শামে উঠাবে। এই শামের ভিতরে যারা ঢুকবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা এই শাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শামের ভিতরে যারা ঢুকবে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ তারা হয়ে যাবে। আর যারা ঢুকতে পারবে না, আশারুন নাস, সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো এটার বাইরে থাকবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শামে আসবেন সাইয়েদনা ঈসা আলাইহিস, ফজরের সময় ইমাম মেহেদী ফজরের জন্য অপেক্ষা করবেন। আর আকাশ থেকে শামের একটা মসজিদে দুই ফেরেশতার ঘাড়ের উপরে হাত দিয়ে নিচে চলে আসবেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। তিনি আসার পরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি নামাজ পড়েন। তিনি বলবেন না, আপনার ইমামতিতে আমি নামাজ পড়ব। আমি নবী হয়ে আসি নাই, আমি রাসূলের উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শেষ জামানার সবগুলো হবে অলৌকিক। যেমন দাজ্জালকে আল্লাহ পাঠাবেন, দাজ্জাল 1 বছর সূর্য আটকিয়ে রাখবে। দাজ্জাল কোন গাছের কাছে গিয়ে বলবে গাছ ফলন দাও, গাছ ফলন দিবে। কোন গরুর বাছুরের কাছে গিয়ে বলবে গরু দুধ দাও, গরু দুধ দিবে। দাজ্জালের এত ক্ষমতা আল্লাহ দিবেন। কোন মানুষকে গিয়ে বলবেন এই তুমি আমারে বিশ্বাস করো না, তোমার বাপ দাদা সবাইকে জীবিত করে দিচ্ছি। দাজ্জাল জিনকে ধরে এনে কোন জিনকে তার বাপের মতো বানায় দিবে, তার দাদার মতো বানায় দিবে। কেউ যদি 100 জনও চায় যে আমার 100 আত্মীয় স্বজনকে ফেরত দেন, 100 আত্মীয় জিনকে এনে একজনকে এক একটা চেহারা বানায়া তাকে বুঝায়া দিবে। এই সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন রাসায়নিক শক্তি দিয়ে। সেও আসবে রাসায়নিক শক্তি নিয়ে, তিনাকেও পাঠাবেন আল্লাহ রাসায়নিক শক্তি নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈসা আলাইহিস সালাম যত দূর তাকাবেন তত দূর তার নিঃশ্বাস চলে যাবে। ওনার নিঃশ্বাসে যে কাফেরগুলো পড়বে, লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, সেই কাফেরগুলো ওনার নিঃশ্বাসের সাথে গলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আরো আস্তে করে না সুবহানাল্লাহ। হাতের কোনো কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কারো বাড়িতে দাজ্জাল আসবে, তোমরা যদি দাজ্জালকে স্বীকৃতি না দাও, দাজ্জাল তোমাদের ঘরের খাওয়া আসবাবপত্র খনিজ পদার্থ সবগুলোকে বলবে আমার পিছনে আসো। মৌমাছি যেরকম মৌচাকে ছুটে যায়, এরকম সব জিনিসগুলো তার পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহ তোমাদের পেট ভর্তি করে দিবেন। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এটা আমাদের রিজিক, এটা শুধু আমাদের এমনি নয়, এখনো এটা আমাদের রিজিক, ঠিক না ঠিক? ওই যে মাদ্রাজে ভূমিকম্প হয়েছে, একটা স্কুলের ভিতরে অনেকগুলো শিশু আটকা পড়েছে, সবগুলো শিশু মুক্ত হয়েছে, কিন্তু 1 সপ্তাহ পরে উদ্ধারকারীরা গিয়ে শুনে একটা রুম থেকে ভেসে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উদ্ধার কর্মীদের মধ্যে মুসলমান ছিল, তারা বলছে কোন বাচ্চা যেন কোরআন তেলাওয়াত করছে। বাথরুমের দরজা খুলে দেখে ভিতরে একটা ছোট্ট বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে 1 সপ্তাহ। বলছে তুমি এই কয়দিন কি খেয়েছো? বলছে আমি যখনই আলহামদুলিল্লাহ পড়েছি আল্লাহ আমার পেটটা ভর্তি করে দিয়েছে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। এটা আমাদের রিজিক, এটা আমাদের রিজিক। সুনামিতে শ্রীলঙ্কার একজন মসজিদের মুয়াজ্জিন ভেসে গেছেন। তিনি 15 দিন সাগরে ছিলেন, নিচের অংশ মাছে খেয়ে ফেলছে, একদম বিকলাঙ্গ অবস্থার মতো হয়ে গেছে পানিতে। তো মানুষ দেখতেছে, মালয়েশিয়ার একটা জাহাজ দেখতেছে, একজনের মাথায় টুপি এরকম নিচে যাচ্ছে আর উপরে উঠছে। পরে তিনারা বালতি ফেললেন, বালতি ফেলার পরে ওই লোকটা বালতিতে উঠেছেন।
কোনো মতে বালতি ধরেছেন, ধরার পরে টেনে উপরে উঠানো হলো, উপরের অংশটা কিছুটা ভালো আছে, সারা জায়গাতেই সমুদ্রের লবণে খেয়ে ফেলার অবস্থা হয়েছে। বলেন আপনি এই 15 দিন কি খেয়েছেন? বলছে আমি এই যে বৃষ্টির ফোঁটা পড়েছে একটু মুখে পেয়েছি, আর যখনই আল্লাহু আকবার বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আমার পেটটা আল্লাহ ভর্তি করে দিয়েছে। এই তাসবিহর ভিতরে রিজিক দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবা। কিভাবে আনবেন? আল্লাহ বললেন সূরা মুহাম্মাদে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনো। যেভাবে তিনি সংসার চালিয়েছেন সেভাবে সংসার চালাবেন, যেভাবে বিবিদের হক দিয়েছেন বিবিদেরকে সেইভাবে হক দিবেন। কোন বিবির সাথে কোনদিন দুর্ব্যবহার তিনি করেন? কোন বিবিকে গায়ে হাত তোলেননি? আপনাদের এখানে গায়ে হাত তোলের কোন লোক আছে না? নাই? হ্যাঁ, বউ পিটা পিটে, গরু পিটা পিটে কাকে? তো আপনারা কি করেন? ওই শয়তানটাকে পিটায়া হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দেন। আপনারা করেন কি? যে জুলুম সহে সেও জালেম। আপনারা যখন দেখবেন আপনাদের সামনে বউকে পিটাচ্ছে, আপনাদের হাত কোথায় থাকে? কোথায় থাকে? আমার বাসার পাশে এরকম এক বেয়াদব ছিল, রাতের বেলায় মদ খেয়ে আসে। তো আমার এক ভাই আছে খুব মেজাজি, বাইরে ছিল, এক রাতে মদ খেয়ে এসে বউকে পিটাচ্ছে, আর ভাই উপর থেকে এরকম ফুলের টব লয়ে আমার সাথে, ফুলের টব প্রায় 15-20 কেজি, যে ফুলের টব গুলো আছে না, বড় টব, টব লয়ে আমার এ সরে গেছে, নলে মারাই যেত। পরে ওই ভাই ওখানে খাদ্য থাকে না, নিচে গিয়ে বলছে তোকে হত্যা করে ফেলবো আর যদি একদিন চিল্লাস। মায়ের উপরে কোনো ওষুধ নাই। বিবিকে মারে আপনারা থাকেন কোথায়? আপনারা পাশে সহ্য করেন কেন? এইভাবে যে সমস্ত জালেমগুলো আমাদের দেশে আছে, এইভাবে যদি রাস্তাঘাটে আমরা ইসলামের শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতাম, কোনোদিন জালেম বেড়ে উঠতে পারত না। কারণ ভালো মানুষের সংখ্যা এখনো বেশি, অল্প কিছু সংখ্যক সমাজটাকে নষ্ট করেছে, ঠিক কিনা? যেমন অল্প কিছু চোর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। আমাদের দেশের সম্পদ, কত সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদ যারা বিদেশে পাচার করেছো তোমরা নিজেরাও শেষ, তোমাদের পরিবারও। হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম। এই জন্য রাসূলের উপর যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনবো। মা আয়েশাকে কখনো তিনি নাম ধরে ডাকতেন না, লালি বলে ডাকতেন। লালি কি ডাকতেন? লালি, লালমণি ডাকতেন। আমাদের একটা জেলা আছে লালমনির হাট, লালমণি ডাকতেন মা আয়েশা। মা আয়েশার সাথে তিনি দৌড় প্রতিযোগিতা দিতেন, মা আয়েশা পুতুল খেলতেন, তিনি তিনার বান্ধবীদেরকে ছেড়ে দিতেন মা আয়েশার ঘরে, তোমরা একসাথে পুতুল খেলো। সেই পুতুলগুলো বানানো হতো কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড় দিয়ে। আবার মা আয়েশা কুস্তি দেখা পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের পা মোবারক তার পায়ের তলায় দিয়ে ধরতেন নিচে, রাসূলের নরম হাত দিয়ে মা আয়েশাকে বলতেন তুমি সুন্দর করে দেখো, যাতে ভালো করে দেখতে পারো আমি ব্যবস্থা করে দিলাম। আর আমাদের কিছু স্বামী আছে ঘরে গিয়ে এই কই কোনটা ডাইলে লবণ কম হলো কেন, আরো বড় তুই পাক্কা বস না। মা আয়েশা বলছেন কোনদিন বিবিদেরকে একা রান্না করে ছেড়ে দিতেন না। রাহমাতাল লিল, তুমি কোন ঘোড়ার ডিমের ব্যস্ত, তুমি রাঁধো। আমার বাংলাদেশের মতো বিনয়ী মহিলা পৃথিবীর কোন দেশে, সৌদি আরবের মেয়েরাও সারা বছর পাক করে না। একদিন রাঁধে, আরেকদিন জামাইকে বলে ওদখল ফিত্তাবা, তুই ঢুক, তুই রাঁধ, আজকে আমি খাবো। আর আমাদের সারা বছর রান্না করে কে? কথা কন না। কোথায় পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন? মা আয়েশা বলছেন আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বেলতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। এমন কোনোদিন হয় নাই আমি একলা পাক ঘরে ঢুকে রেঁধেছি আর রাসূল আমাকে সহযোগিতা করেন নাই। এমন কি যুদ্ধের ময়দান থেকে তিনি এসেছেন, যুদ্ধ ঝগড়া করলে ক্ষুধা বেশি লাগে না কম? যুদ্ধের ময়দান থেকে এসেছেন, প্রচন্ড ক্ষুধা। জিজ্ঞেস করেছেন আয়েশা ঘরে কি আছে? আমি বললাম আমার ঘরে কোনো খাবার নাই, আপনি অপেক্ষা করেন, খাবার বানিয়ে দিয়েছি। আর কোনো কথা নাই। একটু পরে দেখে রাসূল গর্দান থেকে তলোয়ার নামায়া সে তলোয়ার দিয়ে বসে বসে তরকারি কাটতেছে। কোন নবীর উম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। দুই নম্বর হলো মায়ের জাত।
মায়ের জাতি 3 নম্বর কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং নামাজ। যখনই কষ্ট হতো কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর আমাদের কষ্ট হলে আমরা বিড়ি খাই। আপনারা খান না? আপনারা ভালো এমন খাওয়া খায় বিড়ি, হ্যাঁ পায়খানা। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া জাহিদু বিহি জিহাদান কাবীরা। রাসূলকে আল্লাহ বলছেন বড় জিহাদ তুমি করো, বড় জিহাদ করো কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে। আমাদের দেশে মুনাফিক বোধহয় নাই। কাফের কথা বল না কেন? যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কি? ইচ্ছা করে পর্দা ছেড়ে দেয় সে কি? ইচ্ছা করে কোরআন হাদিস ছেড়ে দেয় সে কি? আজকে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোনো ইসলাম নাই। আপনি বাচ্চাদেরকে স্কুলে দেন, বাচ্চারা এমনি সেকুলার হয়ে যায়। আমি নিজে পড়ে দেখেছি 1 থেকে 4 পর্যন্ত একবারও আল্লাহর নাম নাই। কি শিক্ষা ব্যবস্থা! আপনার ছেলে মেয়েদেরকে আপনাকে শিক্ষিত করতে হবে, ঠিক না বেটি? আপনাকেই বলতে হবে। আপনার এলাকা এমপি সাহেব এসেছেন, এমপি সাহেবকে বলেন আপনার এলাকার প্রত্যেকটা স্কুলে আপনি ইসলামকে কম্পালসারি করে দেন। ক্লাস 10 পর্যন্ত 20টা সূরা কম্পালসারি করে দেন। বাচ্চারা পড়বে অর্থ সহ, বাচ্চা এমনি আলেম হয়ে যাবে, ঠিক না বেটি? মেয়েরা স্কুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আয়েশার জন্য প্রস্তাব আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব আনলেন, আগ হলো 6 বছরে। আর মা আয়েশাকে ঘরে তুলে নিলেন 9 বছরে। কয় বছর? 9 বছর। আজকের বিজ্ঞান বলছে 9 বছরের মেয়েরা বালেগা হয়। 9 বছরের মেয়েকে আপনি কখনো স্কুলে পর্দা ছাড়া দিয়েন না, হাফ প্যান্ট পরাবেন না। কারণ যেই পিতামাতারা মেয়েদেরকে অল্প কাপড় পরায়, মেয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে। সূরা ফুসসিলাতের ভিতরে বলা হয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আপনাদের পাশের দেশের মস্কান্না একটা মেয়ে কি জোরে আল্লাহর নাম বলছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে। আপনি কাঁপায়া দেন দেখি সারা দুনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শক্তি আপনারা টের পান না। আমরা দেখেছি বাস্তব শক্তি। আপনাকে ইসলাম বিরোধী কে আক্রমণ করবে, শুধু আল্লাহু আকবার বলবেন, দেখবেন অস্ত্র ফালায়া দৌড়তে থাকবে। দৌড়ার সময় পাবে না, সব পেছ লেগে যাবে, ঠিক না বেটি? আমাকে একজন মুসল্লি বলেছেন, হুজুর কিছু ছেলে এসে আমাদের বাড়ি ঘেরা দিয়েছে অস্ত্র নিয়ে। আমরা যখন আল্লাহু আকবার বলেছি, ওরা টিকার টিপারও শক্তি হারিয়ে ফেলেছে। কারণ যখন আল্লাহর নাম কেউ উচ্চারণ করে, ইউলকা ফি কুলুবিহিমুর রুবা, কুলুবুল লাযিনা কাফারু রুবা, কাফিরদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দেন কে? সেই আল্লাহ বলছেন জিহাদ করবা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে। সূরা তওবার ভিতরে বলছেন তোমরা আগে দিবা জান, পরে দিবা মাল। আর এখানে বলছেন আগে দিবা মাল, পরে দিবা দে যাকাত। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত। দে যাকাত কার কথা? আল্লাহর কথা। কে বলছেন? কোন কবি? কবি নজরুল ইসলাম। আমাদের ঠাকুরের কণ্ঠতে এরকম কোনো কথা নাই। ঠাকুরের কথা হলো আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই তাই, তুমি ছাড়া এই ভুবনে মোর কেহ নাই নাই নাই। কিন্তু নজরুল একদিকে ছিলেন বিদ্রোহী, ঠিক না বেটি? সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলির চোটে হাল করিব জল। কারা রইল কপাট, ভেঙে ফেল করতে লাপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান। যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছেন, আল্লাহ এই লোকটাকে মাফ করে দিন। আরো জোরে বলেন আমিন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে মাল দিয়ে জিহাদ করো। মাল যখনই দিবেন আপনার জান কবুল করবেন কে? বদরের ময়দানে যারা গিয়েছেন আগে তাদের মাল নিয়েছেন কে? মাল ছাড়ো কি কি ছাড়বো, বাড়িও ছাড়ো, ঘরও বাপদাদার ভিটা ছাড়ো, সব চলে গেলেন বদরে।
এরপরে যখন বদরে গেলেন আল্লাহ বললেন এই 313 জন যারা ঢুকেছে সব জান্নাতি। 282 জন ছিলেন মুহাজির, কয়শ? 282 জন ছিলেন আনসার, আর 81 জন ছিলেন মুহাজির। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। মোট 313 জন। 313 জন, 231 জন ছিলেন আমাদের আনসার, আর 82 জন ছিলেন মুহাজির। এই মোট 313 জন। এই 313 জন সবাই জান্নাতি হয়ে গেছে। একজন বদরি সাহাবী, তিনি মৃত্যুর সময় তার জবানে কালেমা আসতেছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখনই কারো মুমূর্ষু পেতেন তাদের পাশে বলতেন লা ইলাহা, তাকে নির্দেশ দিবেন না, নির্দেশ দিলে সে যদি নিষেধ করে সে কাফের হয়ে যেতে পারে, ঠিক কি না? রাসূল বলেছেন তোমরা পড়ো, তোমাদের সাথে সাথে সেও পড়বে। এখন সাহাবায়ে কেরাম দেখছেন ওনার মুখ বাঁকা হয়ে যাচ্ছে। আকরামা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম রাসূলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কালেমা পড়ছি কিন্তু ওনার মুখে আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আগুন জ্বালাও, আর তার মায়ের কাছে খবর নাও মায়ের সাথে কি ব্যবহার করেছে। মায়ের কাছে গিয়ে যখন খবর নেওয়া হলো, মা বলছে আমার ছেলে আকরামা সব সময় বউয়ের কথা শুনতো। আপনাদের এখানে এরকম স্বামী আছে না নাই? মায়ের কথা শুনে না, কার কথা শুনে? বউয়ের কথা শুনে। শুনে রাখো কান পেতে। মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। হুমা নারুকা ওয়া জান্নাতুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন আগুন জ্বালাও, মা বললেন আগুন কার জন্য জ্বালাবা? সাহাবায়ে কেরাম বললেন আপনার ছেলের মুখে কালেমা আসতেছে না, কারণ তিনি বদরের সাহাবী হওয়ার পর তার মুখে কালেমা আসতেছে না। এবার মা বলছেন আমার ছেলেকে আমি জন্মের জন্য মাফ করে দিলাম। যখনই মাফ করলো সাহাবায়ে কেরাম বলার আগে তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনাদের রাজশাহী জাতিসংঘের রিপোর্টে এসেছে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হলো রাজশাহী। দেখেছেন এই ডাটা? দেখেছেন আপনারা? তো আমি চিন্তা করলাম কেন বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো রাজশাহী। রাজশাহীতে মাজার কম, সেরে নাসানাসি কুদাকুদি কম, জিকির করতে গিয়ে কি হারে লাভ দেয়। বাঁশে উঠে কিন্তু মাদার গাছে উঠে, যাতে মাতাল তালে শুধু পিছন দিয়ে লোহার রড দিয়ে দেওয়া। এগুলো কি হারে নাচে। রাসূল বলেছেন যারা নাচে এরা শয়তান। এরা কি জাকাত শয়তান। খবরদার, নাচানাচির কোন জিনিস ইসলামের ভিতরে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম বলেন একজন সাহাবী খুব সুন্দর নাচ গায়, খুব সুন্দর গায়, নাচ পছন্দ করতেন রাসূল নিজেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলেন ঠিক আছে তাকে নিয়ে আসো। পর্দার আড়াল থেকে মা আয়েশা বলেন গান্নি, তুমি নাশিদটা গাও। গাওয়ার সময় দেখা যায় এরে মনে করতেছে। তো মা আয়েশা ভিতর থেকে দেখলেন ও নাচতেছে, বলেন জাগা শয়তান, এটা শয়তান, গর্দানে ধরে বের করে দাও। খবরদার, শরীরে যেন আমরা, আল্লাহ বলেছেন অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে মুমিনদের। আর এগুলো কাঁপায় শরীর। শরীর যাদের কাঁপে এরা কি সুস্থ না অসুস্থ? কথা বল না। কাদের শরীর কাঁপে? অসুস্থ লোকদের শরীর কাঁপে। ওই যে মির্গি যাদের, তাদের শরীর কাঁপে। যাদের ব্যালেন্স নাই শরীরে, তাদের শরীর কাঁপে। আর আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে তাদের অন্তর কাঁপবে, আর যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? যখনই নিরিবিলি থাকেন তেলাওয়াত করেন, সূরা পড়েন, ঈমান বাড়িয়ে দিবেন কে? কুল হুয়াল্লাহ পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, আবার সূরা ফাতিহা পড়েন। দামি সব সূরা আমাদেরকে দান করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম
তা'লামুন। যদি তোমরা ভালো হতে চাও, মৃত্যুর পরে আমরা মানুষের সার্টিফিকেট চাই, লোকটা কেমন ছিল। আপনাদের এখানে নাই বোধ আছে? ইমাম সাহেব জিজ্ঞেস করেন কেমন ছিল, কেমন ছিল, কেমনে জানলেন ভালো ছিল? আরে সিস্টেমটা এটা না। রাসূল বসে আছেন মসজিদ নববীতে, একটা লাশ যাচ্ছে বারান্দায়, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এই লোকটা কে? বলল এই লোকটা কাফের, এই লোকটা নামাজ পড়তো না, রোজা রাখতো না, ইসলাম মানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবায়ে কেরামের লোকটা খুব খারাপ ছিল। রাসূল বললেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। আরেকটা লাশ গেল, কাল লাশ, খুব নামাজি, খুব ইসলাম প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন লোকটা খুব ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত। তোমরা আমার সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তোমরা সার্টিফিকেট দিয়েছো লোকটা খারাপ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সবচেয়ে বড় সার্টিফিকেট হলো আপনার বউয়ের সার্টিফিকেট। রাসূল বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলে রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। 11 জন বিবি, কয়জন? আমরা একজনকে রাখতে পারি না। ঠিক মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিবির সমান খবর নিতেন, প্রতিদিন 3 বার বিবিদের কাছে খবর নিতেন বিবিদের। সুবহানাল্লাহ। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার সময় যেই ঘরে রাসূল শুইতেন ওই ঘরে বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। আরো বলছেন মা সাফিয়া, আপনারা যে বইটা এখন বাজারে পাওয়া যায় রাহিকুল মাখরুম, এই বইটার অধিকাংশ রেফারেন্স হলো মাওলানা মওদুদী সিরাতে সরওয়ার আলম থেকে। অধিকাংশ রেফারেন্স গুলো মুবারকপুরি সেখান থেকে এনেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরে আপনারা তো ধৈর্যশীল, একটা তো বেঁচে যাচ্ছে। কি করবেন? কি করবেন? আল্লাহ আপনাকে কবুল করুন। আমরা আজকে থেকে আমাদের বিবির সাথে ভালো ব্যবহার করব। রাজি আছি তো? মা সাফিয়া বলছেন আমাদের চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। আমি একদিন কাঁদছিলাম, আমাকে উম্মে সালমা বলছে তুমি ইহুদির মাইয়া। যেমন আমাকেও বাংলাদেশের কিছু হুজুর বলছে আমি ইহুদির দালাল, জাকির নায়েককেও বলছে ইহুদির দালাল। তো আমাদের ভক্তরা বলছে ইহুদির হাতে যদি হিন্দু মুসলমান হয় তাহলে এরকমই তো দরকার। আমার এক মাহফিলে গত 2 বছর আগে নোয়াখালীর এক মাহফিলে 4 জন হিন্দু ভাই একসাথে সে কালেমা পড়ছে। তো এটা আমাদের কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব কার? আমরা জাস্ট কোরআনকে পেশ করেছি, আল্লাহর কোরআন শুনে ওরা হেদায়েত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইহুদির মাইয়া বললেন, তিনি কাঁদছেন। এই সাফিয়া ছিলেন একজন ইহুদির স্বামী। খয়বর যুদ্ধের সময় তার স্বামী মারা যায়, তারপরে তাকে বিয়ে করেন রাহমাতাল লিল আলামিন। এই বিয়ের 1 মাস কয়েক বছর আগে সাফিয়া স্বপ্ন দেখেন আকাশের পূর্ণিমার চাঁদ তার কোলে এসে হাজির হয়েছে। সাফিয়ার জামাই ছিল খুব বড় জ্ঞানী। জামাইকে বলল, জামাই শুনছো, আমি দেখেছি বদর আসমানের পরিপূর্ণ চাঁদ আমার কোলে এসে হাজির হয়েছে। বদর বলে তারাই রাসূলকে গ্রহণ করেছে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দা। যখন এই কথা বললো এমন জোরে থাপ্পড় মেরেছে সাফিয়ার মুখে, পুরা এই গালের এখানে সবুজ চিহ্ন পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পর সাফিয়া ছিলেন রূপবতী, ধনবতী, জ্ঞানবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাফিয়ার এখানে সবুজ দাগ। এক একজন রাসূলের বিবি কত উন্নত ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? কত জ্ঞানী ছিলেন। মা আয়েশার চেয়ে বড় জ্ঞানী একজন সাহাবী ছিলেন না। সব সাহাবীদের তিনি উস্তাদ ছিলেন। এমনকি আবু বকর ওনার আব্বা যখন কোনো মিরাসের হিসাব মিলাতে পারতেন না, এই মা আয়েশার কাছে চলে যেতেন। যখন কোনো ইতিহাস জানতে চাইতেন মা আয়েশার কাছে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে মা আপনি কবে এত জ্ঞান অর্জন করেছেন? তিনি বলতেন, আমি জীবনে যেটা একবার শুনেছি, দ্বিতীয়বার আর শুনতে হয়নি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস পড়তেন আগে জিজ্ঞেস করতেন, হুমায়রা
ইয়া হুমায়রা আইনা হুমায়রা তুমি কোথায়? তিনি বলতেন লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন তিনার কোনো আওয়াজ আসতো না, রাসূল হাদিস, ঘুম আসতেছে ভাই, তুমি আছো বসে, মাশাআল্লাহ কিউ টিভি, এই ছেলেদেরকে আদর করবেন আপনারা। দামি দামি ক্যামেরা নিয়ে বাচ্চাগুলো বসে আছে, ইসলামিক লাইভ টিভি, আরো অনেকগুলো ছেলেরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের সন্দেহ দূর করে দিতেন, আপনারাও দূর করে দিবেন। কাউকে মনে সন্দেহ রাখতে দিবেন। রাতের বেলায় রাসূল একদিন মা সাফিয়াকে হাতে নিয়ে বেরিয়েছেন। কয়েকজন সাহাবীর সাথে রাতে দেখা, বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরামকে আগে সালাম দিলেন রাহমাতাল লিল, সালাম দিয়ে বলছেন এই আমার সাথে কোন মহিলা জানো? কই ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু মনে করি নাই। রাসূল বললেন তোমরা মনে করো না, কিন্তু শয়তান রগে রগে ঢুকতে পারে, ঠিক কি না? শয়তান তোমাদের মন যেন খারাপ করতে না পারে, আমি তোমাদের মন পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি, ইনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আমার সাফিয়া রাতে হাঁটতে পছন্দ করেন, আবার ঘোড়ায় উঠতে পছন্দ, ওটে উঠতে পছন্দ করেন। তিরমিজির বর্ণনায় এসেছে রাসূলের ভাবে হাত পাততেন, রাসূলের হাতে পা দিয়ে সাফিয়া ওটের উপরে উঠতেন, সেই ওটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল। আমরা কোথায়, বিবিদেরকে কোথায় রেখেছি? ধমকের উপরে ধমক, চাপ। এরকম বেয়াদব আছে না নাই? বিবি কি তোর ঘরে চাকরানি নাকি? আল্লাহ ফরজ করেছেন সূরা আন-নাসর 20 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করো। পাঁচটা মারুফ মেয়েদের জন্য ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মায়ের সাথে শ্রেষ্ঠ ব্যবহার করার কথা বলেছেন একবার। কয়বার? একবার। ইহসানের কথা বলেছেন অসংখ্যবার, কিন্তু মারুফ ব্যবহার করেছেন একবার। কিন্তু বিবিদের জন্য পাঁচবার, আশরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। এই পাঁচবার বিবিদের জন্য আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাসূলের শেষ সময়, একদম যেদিন শেষ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলের গায়ে প্রচন্ড জ্বর, বাইনা হিজরিহি ওয়া জাহরি, আমার এই কোলের মধ্যে রাসূলের মাথাটা রাখা। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর ঘামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন মেসওয়াকে, আমার ভাই মেসওয়াক নিয়ে ঢুকলেন। মেসওয়াকটা একটু শক্ত ছিল, রাসূল আমার মুখে মেসওয়াক ঢুকিয়ে দিলেন, আমি মেসওয়াকটা চাবিয়ে দিলাম। রাসূল সেই মেসওয়াক দিয়ে দাঁত মাজলেন, আমার মুখের লালাই রাসূলের মুখে শেষ পর্যায়ে নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আর শেষ কথা যেটা বলছেন, আমার ঘরে বাতি ছিল না, আজকে পয়সার জন্য দল বদলায়, আবার এগুলো উম্মতে মুহাম্মাদীয় দাবি করে, ঠিক না বেঠিক? টাকা আছে যেখানে নেতা সাহেব, সেখানে তোর টাকা তোর জাহান্নামে নিবে। লা ইউমবাযান্না ফিল হুতামা, তোর টাকা আমি জাহান্নামে একসাথে করে দেব। কার কথা? কার কথা? আমাদরা কামাল হুতামা। হুতামা জানো কি? নারুল্লাহিল মুকাদা, যেটা সব সময় জ্বলবে, এরকম একটা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা কলিজাতে, মুখে আঙ্গুলে পড়লে কলিজা পর্যন্ত জ্বলে, মুখ দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে maaf করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্পদ দিয়ে করবেন কি আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তেল জ্বালানোর পয়সা ছিল না। সম্পদের ব্যাপারে কতটা অ্যালার্ট ছিলেন দেখেন। একদিন আসরের নামাজ পড়ে রাসূল নরমালি তাসবিহ করতেন, কয়েকজন সাহাবীদের খাট ভেঙে তিনি ঘরে চলে গেলেন। সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম তো আপনি কখনো পেরেশান হয়ে যান না? রাসূল বলেন সালাম ফিরানোর পরে মনে হলো আমার ঘরে দুই টুকরা স্বর্ণ রয়ে গেছে। এই অবস্থায় যদি আমি মারা যাই, নবীর ঘরে দুই টুকরা স্বর্ণ থাকবে। আমি গিয়ে আয়েশাকে বলেছি, আয়েশা তাড়াতাড়ি এগুলো আল্লাহর রাস্তায় বিলি করে দাও। আজকের রাত শেষ রাত হতে পারে, ঠিক না ঠিক? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলের মুখের দিকে আমার কানটা নামালাম, আমি দেখলাম রাসূল বলছেন উম্মতি as-salat 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 মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রেখে দিও। বিবিরা আমাদের আন্ডারে থাকে, ঠিক না বেঠিক? কথা কোন না? এখন তো অবশ্য ইহুদিদের সব জালের মধ্যে বিবিরা ধরা পড়ে গেছে। ইহুদিরা বলছে তোমাদের বিবিরা তোমাদের ঘরে থাকবে না,
ঘর হবে তোমাদের, কিন্তু আমাদেরকে ফলো করবে। সবার হাতে ফেসবুক আছে না নাই? বিবির হাতে নাই অবশ্য। ঘুমাইতে গেলেও ফেসবুক, উঠতে গেলেও ফেসবুক, বসতে গেলেও ফেসবুক। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন ভাইরা? ফেসবুকের 90% জিনিস ভালো না খারাপ, অধিকাংশ জিনিস ভালো না খারাপ। দুই একটা হুজুরের কিছু আলোচনা এই পোলাপানগুলো কষ্ট করে ছাড়ে। এরা হয়তো 100 ক্যামেরায় ছাড়ছে আর ওরা 1000 ক্যামেরায় ছাড়ছে। এই ফেসবুকের মালিক হলো ইহুদির বাচ্চারা। পৃথিবীর সব অপকর্মের মূল হোতা হলো ইহুদি এবং মুশরিকেরা। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। তোমরা দেখবা মানবতার জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকেরা। এই ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান। কি হবে? সারা দুনিয়া থেকে আল্লাহ একসাথে করেছেন, কারণ টোকায়া টোকায়া তো মারা কঠিন। বাস একসাথে আল্লাহ শেষ করবেন। এখন দৌড়াদৌড়ি ছুটছে, কত আগে ভেগে যাবে, কিন্তু ভাগার কোনো পথ পাবা না। গাঁজা 5000 বছরের শহর। কয় হাজার? 5000 বছর গাঁজার বয়স। গাজা বহুবার অমুসলিমদের হাতে বন্দী হয়েছে, কিন্তু বারবার ফিরে এসেছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলে। গাজার ইতিহাস মুসলমানদের ইতিহাস। এবং আমরা আমাদের মনটা রেডি রাখবো, যাতে এই যে ফিলিস্তিন, যেটা শামের যে এরিয়া, এই শামের এরিয়ার জন্য আমরা যেন যে কোনো মুহূর্তে আমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি। ঠিক না ঠিক? কারণ ঈমান থাকবে কোথায়? জোরে বলেন, থাকবে কোথায়? আল ঈমান বিশাম, আল ঈমান বিশাম, আল ঈমান বিশাম। শেষ পর্যন্ত রাসূল বললেন ফাতুবা লিশাম, এই সিরিয়ার বাসিন্দাদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, ইহুদি শূন্যদের সামনে দাঁড়িয়ে যে বক্তৃতা দিয়েছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। একটা ছোট এতটুকু বাচ্চা অকথ্য ভাষায় তাদেরকে ধমকাচ্ছে, কোনো ভয় নেই। আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে এরকম ঈমানের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। এবার আল্লাহ বলছেন, ঈমানের যদি জিহাদ করো, জিহাদ নাই ঈমানও। এই যে নামাজ পড়ছি এটাও জিহাদ, এই যে মাহফিল করছি ছেলেরা কষ্ট করে এটাও কি জিহাদ, এই যে মেয়েদেরকে বোরকা পরাচ্ছি এটাও জিহাদ, আমার ভাই বেনামাজি তাকে ডেকে নামাজ বানাচ্ছি এটাও জিহাদ। চূড়ান্ত জিহাদ হবে যখন মুসলমানদের বিরুদ্ধে কেউ অস্ত্র নিয়ে আসবে, আমরা মুসলমানরা একসাথে হয়ে তাদের মোকাবেলা করব। ঠিক না বেটি? কিন্তু আলাদাভাবে কাউকে মারার কোনো হুকুম ইসলামে রাসূল 13 বছর মার খেয়েছেন মক্কায়, তখন জিহাদের অনুমতি ছিল না। 13 বছর মার খেয়েছেন রাহমাতাল লিল। মদিনায় যখন গেলেন তখনও জিহাদের অনুমতি হলো না। বদরের ময়দানে যখন আবু জাহিলের নেতৃত্বে 1000 কাফের আসলো মুসলমান দেশকে গুড়িয়ে দেওয়ার জন্য, এটা রাসূল কিন্তু ইচ্ছাকৃতভাবে এখানে আসেননি। এটার পিছনে অনেক সুন্দর পটভূমি আছে, কালকে মাহফিলে বলেছিলাম। যখন রাসূল সেখানে গেলেন 3 বার তাদেরকে দাওয়াত দিলেন। কয়বার? তারা দাওয়াত গ্রহণ করলো না। তারা পাঠিয়ে দিল তাদের সেনাপতিদেরকে মুসলমানদেরকে মারার জন্য। রাসূল 3 জন আনসারকে পাঠালেন। আনসারকে দেখে তারা বলল, তোমাদেরকে চিনি না, তোমরা ভাগো। নেতাদেরকে আসতে বলো। আসলেন আলী। কে আসলেন? আলী। আসলেন হামজা। আসলেন আবু উবায়দা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর তাদের আসলো উতবা, সায়বা, আরেক উবায়দা। বাস সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো মুসলমানদের উপর, কোপ দিল। আলীকে কোপ দিল এক কাফের। উতবা কোপ দিছে, আলী পাশ কাটিয়ে এক কোপে তার গর্দান থেকে কল্লা নিচে ফেলে দিয়েছে। এখন তো আমরা মাশাআল্লাহ রক্ত আছে যেখানে, আমরা নাই না। মুসলমান কাউকে আগে আক্রমণ করে না, কিন্তু মার খেয়ে কখনো ফিরে আসে না। সামনে আমাদের মায়ের দেয়ার দিন আসতেছে। ঠিক না বেটি? খেয়েছি বহুত, এবার দেয়ার দিন। কোথায় কোথায় দিতে হবে সেটাও কোরআনে নাই বলে। কোন জায়গায় দিতে হবে আগে বলেন তো? অদ্রিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। আগে মারবা গর্দানে, পরে মারবা গিরায় গিরায়। কে বলছেন? কে বলছেন? সূরা আনফালের 12 নম্বর আয়াতের ভিতরে। এবার আল্লাহ বলছেন, যদি জিহাদ করো কি করব শুনো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
বদরের ময়দানে যারা গিয়েছে তারা সবাই মাফ, তারা সবাই কি মাফ, তারা সবাই জান্নাতি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সবগুলো মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে আদন, জান্নাতের মধ্যখানে তোমাদেরকে জায়গা করে দেব যে